গঙ্গাছড়া উপজেলা নেতৃবৃন্দ আজ দ্বিপাক্ষিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঙ্গাছড়ার যে কমিটি নির্বাচিত হয়েছে, এই নির্বাচিত কমিটি জনাব চাঁদ সরকার সভাপতি পদে, জনাব আইয়ুব আলী সাধারণ সম্পাদক পদে এবং আপেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক পদে এই সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক 639 জন সচেতন এবং নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী তাদেরকে নির্বাচিত করেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে গঙ্গাছড়ার মাটি আগামী দিনে যে কোনো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত যে কোনো প্রার্থী যে কোনো নির্বাচনে বিজয় হবে ইনশাল্লাহ। আশা করি যে চলমান যে রাজনৈতিক সংকট এবং আগামী দিনে যে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য এই নির্বাচিত কমিটি অত্যন্ত সুন্দরভাবে কাজ করতে পারবে, যে বিশ্বাস আমরা করি যে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একটা সুন্দর শক্তিশালী হাত গঙ্গাছড়া মাটিতে পেয়েছে, এই বিশ্বাস আমরা করি। আমি মনে করি যে আমাদের এই নির্বাচনে যারা পরাজিত হয়েছে তারা আমাদের এই জাতীয়তাবাদী দলের নেতা, অতএব কারো প্রতিযোগিতা হয়েছে, কোনো প্রতিহিংসা এখানে নাই। আমরা সবাই মিলেমিশে যেন আগামী দিনে আমাদের প্রকৃত যে শত্রু, প্রকৃত যে প্রতিপক্ষ তাকে যেন আমরা হারিয়ে আমাদের এই জাতীয়তাবাদী দলকে গঙ্গাছড়ার মাটিতে প্রতিষ্ঠিত করতে পারি এবং বিগত 40 বছর ধরে এই গঙ্গাছড়ার মাটিতে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা চক্রান্ত পরিশ্রম করে চলছে, কিন্তু তারা যে জাতীয় সংসদে প্রতিনিধি পাঠাতে ব্যর্থ হচ্ছে, আমরা যেন সেই অভাব পূরণ করতে পারি। আপনারা সবাই একমত আছেন তো? এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল দল হিসেবে গঙ্গাছড়ার মাটিতে থাকবে এবং এই মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনীত দেবে, যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের কথা। কিন্তু আমরা এই যে আজকের যে শক্তি, আজকে যে এই যে জাতীয়তাবাদী শক্তির যে আমাদের গঙ্গাছড়ার মাটিতে যে খেলা দেখিয়েছে সুন্দরভাবে, আমরা হাইকমান্ডের কাছে অনুরোধ করি যে আমরা যেন ধানের শীষে ভোটটা দিতে পারি। এইটুকু অনুরোধ আমরা সবসময় হাইকমান্ডের কাছে করব এবং সেটা যেন বহিরাগত না হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুহুল ভাই।